মুসলমান হচ্ছে যে ও মানে গোপনেও আল্লাহকে ভয় করে, প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, ও ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে, এবং যদি ভুল হয়, কোনো যদি ভুল হয়ে যায় তাৎক্ষণিকভাবে সেটার জন্য তাওবা করে আল্লাহর কাছে। এতটা ভয় তার ভিতরে চলে আসে যে আল্লাহর কাছে তাওবা না করে, ক্ষমা না চেয়ে ওর শান্তি হয় না। এটার নাম হচ্ছে মুসলমান। এই জন্যই আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আপনি মুসলমান, কেমন মুসলমান? আমি বলেছিলাম কথাটি যে আমরা এমন মুসলমান যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই দিক দিয়ে আমরা মুসলমান। আমরা গরুর মাংস খাচ্ছি মুসলমান, বিভিন্ন মুসলমানদের সাথে চলাফেরা করছি, এই দিক দিয়ে আমরা মুসলমান, মুসলমানের এলাকায় আছি, বিভিন্ন এই সব দিক দিয়ে কিন্তু আমরা মুসলমান দাবি করি। এক নম্বর দাবি করি যে আমার বাপ ছিল মুসলমান, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায়। কথা বলেছিলাম যে ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে যেত, পড়াশোনার দরকার হতো না। মানে পড়াশোনা করে তাকে ডাক্তারি হতে হবে, বিশেষ ক্যাডার হতে হলে পড়াশোনা করে বিশেষ ক্যাডার হতে হবে, বাপ যতই বড় ক্যাডার হোক, তার যতই বড় যাই হোক না কেন। তো সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন তোমরা কি করো? ভয় করার মতো ভয় করো, এত ভয় করো যেই ভয় করার কারণে তুমি দুনিয়ার সমস্ত পাপ থেকে তুমি নিজেকে কি করতে পারবে? মুক্ত রাখতে পারবে। তো সম্মানিত দিনী ভাইরা আমার, আসুন আমরা যেভাবে চলাফেরা করছি, যেভাবে আমরা আমল করছি, আসলে এই সমস্ত আমলে আল্লাহর ভয় প্রকাশ পাচ্ছে না। আমরা নামাজ পড়তে আসলাম, পড়লাম, চলে গেলাম, আবার যদি ছুটে যায় কোনো ভয় নেই, ছুটুক গা, এই ছুটুক গা, এরকম বলি, এইরকমই ধরনের কথাবার্তা আপনার আমার। কিন্তু ওটার জন্য যে ভয় ছুটে গেল না, আমাকে আদায় করতে হবে, বা আল্লাহর কাছে যে তাওবা করবো যে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ মাফ করো, আল্লাহ ছুটে গেছে, আল্লাহ সামনে ছুটবে না, আল্লাহ তুমি আমাকে নিয়মিত পড়ার তৌফিক দাও, এই ধরনের মানে আমাদের কিন্তু দোয়া, এই ধরনের প্রার্থনা নাই। আল্লাহকে কেমন ভয় করতেন দেখেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ভয় করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, সুবহানাল্লাহ বলেন। তো তিনার বাড়িতে তিনার স্ত্রী বলছেন যে প্রাণের স্বামী, আমাদের বাচ্চারা শারিদ নামক খাবারটা খেতে চাচ্ছে, কয়েকদিন থেকে বলছে, তো আমি ওরাকে বুঝ দিয়ে আছি, অনেকভাবে বুঝাচ্ছি, তো আপনাকে বললাম চেষ্টা করিয়েন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো প্রিয়তমা, আমি আসলে রাষ্ট্রের প্রধান হিসাবে আমি যে ভাতা পাই, আমি যে বেতনটা পাই, এতে তো দেখতেই পাচ্ছ কোন রকম সংসারটা চলে আবার চলে না। তো এর ভিতরেও যদি এরকম একটা দামি খাবার খায়, ধরেন এখন গরুর মাংস হয়তো 700 টাকা বা 800 টাকা কেজি এরকম হয়, বা খাসির মাংস 1000 টাকা কেজি বা 900 টাকা কেজি আপনি কিনে দেন, আপনি হয়তো 300 ইনকাম করেন দিনে, 400 ইনকাম করেন, তাহলে আপনার 3-4 দিন ধরে খাংতি হয়ে যায়। তো এরকম একটা অবস্থা। তো ওরাকে বাচ্চারাকে ওভাবে বুঝ দাও, অন্য কিছু খাইয়ে এটা বলে দাও, এরকম মানে একটু বুঝ দাও আর কি। তো যাই হোক, মেয়েরা সাধারণত 4 লাখ হয়, হয়তো মোটামুটি বুদ্ধিমান হয়। তো কয়েকদিন যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাচ্ছেন, খাবার মানে খাবারের সামনে দেখছে যে শারিদ খাবার, সুবহানাল্লাহ বলেন। এই শারিদ খাবার তিনি খেলেন, মানে তৃপ্তি ভরে খেলেন। খাওয়ার পরে তখন তিনি জিজ্ঞাসা করছেন যে এই খাবার কোথা থেকে আসলো, কিভাবে? আসলে তো আমি খেয়ে ফেললাম, বলা হয়নি, এই খাবারটা আসলো কিভাবে? তো তখন স্ত্রী বলছেন যে প্রাণপ্রিয় স্বামী, আসলে আপনাকে আমিও বলিনি, হয়তো আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। আপনি যে আমাকে বাজারের জন্য টাকা দিতেন, সংসার চালার জন্য, বাজার করার জন্য যে টাকা দিতেন, ওই টাকা থেকে আমি কিছু টাকা আমি রাখতাম, অল্প কিছু রেখে দিতাম আর বাকিটা বাজার করতাম। এরকম ভাবে আস্তে আস্তে জমা করতে করতে আর কি এটা আমি করেছি। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই মানে টেনশন ফিল করলেন যে মানে ঘাম ঝরতে মানে শুরু করে দিয়েছে, কপাল থেকে ঘাম ঝরছে, মনে হচ্ছে যে 7 আসমান পুড়ে গেল। আমার ভাইরা আপনাকে বুঝাই কিভাবে
তিনাদের ঈমান কত মজবুত, তিনাদের ভিতরে আল্লাহ ভীরুতা কত ছিল, তাকওয়া কত ছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনার শরীর থেকে ঘাম ঝরতে লেগেছে। তিনি সাথে সাথে চলে গেলেন এবং মন্ত্রী এবং আরো যারা আছেন তাদেরকে নিয়ে একটা সভা করলেন, খুব তাড়াতাড়ি একটা বৈঠকের ব্যবস্থা করলেন। সেই বৈঠকে তিনি বললেন, আমি যে রাষ্ট্রের প্রধান, এই প্রধান হিসাবে যে আমাকে বেতন দেওয়া হয়, এই বেতন থেকে সামনে মাসে আমাকে এর যে হালকা কম দিলেও আমার সংসার চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন কত বড় কথা, কত গভীর কথা। এমনি আপনার আমার শরীর এমনি মানে শিহরণ দিয়ে উঠবে যে ঈমান কাকে বলে, তাকওয়া কাকে বলে। তিনার বাচ্চারা একটা ভালো খাবার খাবে, সেই খাবারটি খাওয়ানোর জন্য কয়েকদিন টাকা একটু জমা করেছেন কষ্ট করে। তা আবু বকর এখানে সবাইকে বুঝাচ্ছেন যে আমার এভাবেও সংসার, তিনি তো বুঝতে পারেন। যাই হোক, তিনি বলছেন যে এভাবেও তো আমার সংসার চলেছে, আমিও তো খেয়েছি, আমার বাচ্চারাও তো খেয়েছি, এভাবেও তো সংসার চালা যায় বা এভাবেও তো চলে, তাহলে আমি এই অল্পটুকু আমি কেন বেশি নিব? অথচ আমি আপনি যদি নেতা হই, ওই রাষ্ট্রের প্রধান হওয়া লাগবে না। এমপি তো মানে প্রধান তো অনেক দূর, এমপিও অনেক দূর, চেয়ারম্যানও মানে বড় হয়েছে, মেম্বার যদি হই, এর চেয়ে যদি ছোট হই, তা আমরা চুরি করার চেষ্টা করি, সেটাকে আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা করি। গরিবদের হক ওটা মানে দিতে হবে বা দিব, এরকম চিন্তা ভাবনা থাকে না। নিজে খাবো, করবো, আরো কিছু করবো। আমি বলিনি যে 50,000 কোটি টাকা ওর লাইফে, ওর সারা জীবন যদি ওর কিয়ামত পর্যন্ত ওর বয়স যদি আল্লাহ দিয়ে দেয়, তাও শেষ করতে হবে না, তারপরে ওর মনের চাহিদা মিটবে না। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আরো সাহাবীরা ছিলেন, ইনাদের ঈমানের সাথে আসলে কখনোই তুলনা হয় না। তিনাদের পায়ের ধুলা যতটা পবিত্র ছিল, আমি তো বলি যে পেশাব পায়খানা যতটা পবিত্র ছিল, আপনার আমার ঈমান ততটা পবিত্র না। এগুলা আপনাকে আমাকে ভাবতে হবে। আল্লাহ, তুমি আমাদের সকলকেই তোমার তাকওয়া, তোমার ভয়, আল্লাহ তুমি আমাদের ভিতরে পয়দা করে দাও, যে ভয় নিয়ে আমি যাতে কি করতে পারি, আমি, আপনি, আমরা সবাই মৃত্যুবরণ করতে পারি। সকলে